ভাইরে, কয়েকটা দিন ধরে ফেসবুকে ঢুকতে পারছি না এই সান্ডার ছেলের জন্য। যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি এই সান্ডার ছেলে ওভার অ্যাক্টিং করছে। এটা দেখে আমার বমি শুরু হয়, তারপর আর ফেসবুকে টিকতে পারি না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই সান্ডার ছেলেকে ওভার অ্যাক্টিং এর জন্য 1 ডজন অস্কার ওর কপাল বরাবর ছুঁড়ে মারতাম। আপনারা এই মানুষের মতো দেখতে উন্নত মানের রামছাগলটাকে চিনতে পেরেছেন? অবশ্য আগে না চিনলেও এই কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই চিনতে পেরেছেন। আদালত প্রাঙ্গণে নাকি গরিবের রাজপুত্র প্রিন্স মামুন এই এলিয়েনকে কুত্তামার মারছে। লায়লা মামুনের ধংঘর্ষ মামলার সব কাগজপত্র নাকি এই এলিয়েনের কাছে ছিল। মামুন এইগুলো কেড়ে নেওয়ার জন্য এই এলিয়েনের উপর হামলা করে। জীবন বাজি রেখে এলিয়েন ভাইটি কাগজগুলো রক্ষা করে, কারণ এই কাগজ মামুন পেয়ে গেলে মামুন নাকি মামলাটা জিতে যেত। একটা সময় বাংলা সিনেমায় দেখা যেত নায়িকা শাবানা মামলার কাগজপত্র নিয়ে যখন আদালতে যাবে তখন ভিলেন রাজীবের সাঙ্গপাঙ্গ শাবানাকে আক্রমণ করে। শাবানা জীবন বাজি রেখে ওদের সাথে লড়াই করে আদালতে ফিরে আসে, তারপর মামলা জিতে যায় আর রাজীবের 14 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এই এলিয়েনটা সে সকল বাংলা সিনেমার কাহিনী বলছে আর পাবলিক এগুলো গিলছে। এখন আমার কথা হইল, সিজার করানোর পরেও মেয়েদের পেটে এতদিন পর্যন্ত ব্যান্ডেজ লাগানো থাকে না যতদিন ধরে এই এলিয়েনের গলায় ব্যান্ডেজ লাগানো। তোর গলায় আঘাত করেছে, কোথায় চুপচাপ থাকবি তা না, তুই ক্যামেরার সামনে ওভার অ্যাক্টিং এর দোকান খুলে বসেছিস। মামুন কিশোর গ্যাংয়ের সদস্য। মামুন আমার মেয়েকে এতিম করতে চেয়েছিল, এই সেই কত কাহিনী। সকালে আঘাত করার পর তুই স্বাভাবিক ছিলি, নিজ পায়ে হেঁটে থানাতেও গিয়েছিলি। বিকেলের দিকে তোর কি এমন হলো যে তোকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলতে হলো? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে প্রিন্স মামুন জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে তার মধ্যে একটা হলো এই এলিয়েনকে কুত্তামার মারা। এইগুলো সমাজের জন্য ভাইরাস, এরা করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। সত্যি কথা বলতে কি, কুত্তামার খাওয়ার আগে এই এলিয়েনকে আমি চিনতাম না। তারপর এই এলিয়েনকে নিয়ে চুল ছেঁড়া গবেষণা করলাম, তখন বুঝতে পারলাম এটা শুধু এলিয়েন না, এটা হলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের দারাজ ভার্সন। এক ভিডিওতে দেখলাম বাংলাদেশের ছেলে বিষয়ক উপদেষ্টা জয়িতা আশরাফ যখন এই এলিয়েনকে প্রশ্ন করে আপনি সবসময় মুখে মাস্ক পরে থাকেন কেন, তখন এই এলিয়েন উত্তর দেয় আমি প্রিন্সের মতো সুন্দর, আমাকে দেখে সব মেয়েরা ক্রাশ খায়, তাই মুখ ঢেকে রাখি। আহারে আমার সোনার দেশের সান্ডার পোলা, তুমি এতটাই সুন্দর যে তোমাকে দেখে রণবীর কাপুর, শহীদ কাপুর মুখ লুকিয়ে চলে যায়। প্রায় সময় এই এলিয়েনকে বলতে শোনা যায় সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছেলে। সে যখন হেঁটে যায় তখন মানুষ নাকি একবার হলেও তাকে পেছন ফিরে দেখে। অবশ্যই এলিয়েন মিথ্যা কিছু বলেনি। মানুষ পিছন ফিরে তাকিয়ে এটাই ভাবে ছাড়া সিংহটাকে বাংলাদেশে আমদানি করলো কারা? আজকে দেখি এলিয়েন ব্যানার হাতে নিয়ে রাস্তায় আন্দোলন করছে। যতক্ষণ না মামুনকে গ্রেপ্তার করা হয় ততক্ষণ নাকি সে সরবে না। কিছু হলুদ সাংবাদিক দেখি সমানে তার ইন্টারভিউ নিচ্ছে। দেখেন ভাই, আমরা কম বেশি সবাই জানি লায়লা যদি নির্লজ্জের উপর হুলুলুলু থেকে পিএইচডি করে আসে তাহলে মামুন বেহায়ের উপর উগান্ডা থেকে ডক্টরেট করে এসেছে। আর তাদের চেয়েও বড় নির্লজ্জ বেহায়া সে সকল হলুদ সাংবাদিকগুলো যারা কিনা লায়লা মামুন দুষ্টুবায়ু ত্যাগ করলো তাদের পিছনে লাইট ক্যামেরা নিয়ে ঘুরঘুর করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সামনে নির্বাচন, দেশে অনেক কিছুই চলছে, সেই নিউজগুলো কভার না করে এই সকল এলিয়েনদের নিউজ কভার করার সায়েন্সটা আজও বুঝলাম না। সমাজে এই সকল ভাইরাসের জন্য যারা সত্যি সত্যি বিপদে আছে তাদের নিউজগুলো ধামাচাপা পড়ে যায়।